তো হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, দেখতে দেখতে আজকে জুম্মার দিন শুক্রবার চলে আসছি আলাইন বাজারে। আর দিস ইজ ব্র্যান্ড 3 মাস বা 4 মাস পরে একবার ভিডিও আসে, আর 4 মাস পরে আজকে ভিডিও দিতেছি। আর যেই ভিডিওটা আসে এটা একবারে মাথা নষ্ট আসবে, 4 মাস পরে দেখা হইতেছে আপনাদের সাথে। তো আজকে আসছি আলাইন বাজারে, আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করতে, আর বাকিগুলো আপনাদের দেখাবো। সুন্দর লাগতেছে তো আজকে। আই এম তো সো অবাক আসলে। কি আমার সামনে একটা আছে, তো শপ আছে, এই কারণে শপের লাইটের আলোতে আমার মানে ক্লিয়ার দেখা যাইতেছে। তো চলেন লেটসি, আজকে দেখাবো আপনাদের আমাদের আলাইন বাজারে এরকম কিছু নাই যে না পাওয়া যায়। তো এটাই দেখাবো, আপনারা যেটা ভাবতেছেন ওইটাও আছে, সব আছে এই জায়গায়। তো গাইস, এটা হলো একটা ব্র্যান্ডের শোরুম। এই জায়গায় মনে করেন 200 টাকাটা শুরু করে 5,000-6,000 টাকা দামের জুতাও আছে। সর্বনিম্ন 200 টাকা, বাংলাদেশি টাকা 6,000 টাকা, 2,000 6,000 বেশি, 6,000 প্লাস আর কি। 100 টাকায় 3200 টাকা, তো 200 টাকায় আর কি 6,400 টাকা আসে। তো আমি আজকে নামছি আপনাদের দেখানোর জন্য। ওই দিকে একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ওই জায়গায় নামছি, একটু তাড়াতাড়ি নামছি আর কি। তো এদিকে হাইটে যাইতে হইলে অনেক দেরি লাগবে আমার। ভাবতেছি কি হাইটে যাবো নাকি গাড়িতে যাবো। তো হাইটে যাই বলতে, ও আর আশেপাশে কি আছে না আছে আপনাদেরও দেখাই। ওই দেখেন গাইস, চোরা। আমরা দুবাই শহরে আসছি কি হচ্ছে। চলেন গাইস, হাইটেই যাই আর দেখানোর চেষ্টা করি আশেপাশে কি কি আছে। এরকম আন্ডারগ্রাউন্ড যদি বাংলাদেশে থাকতো তাহলে মানুষ এই জায়গায় ফুটপাতের দোকান নিয়ে বসতো। কত সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড, এই সাইডেতে ওই সাইডে, রাস্তার এপারে তো ওপারে। আর এই ব্রাঞ্চটা হলো আর কি পুরাটাই, এই বিল্ডিংটা পুরোটাই আর কি এটার অফিস। সামনে আর একটা আছে জনপ্রিয় ব্যাংক, এই একটা দিন, এই একটা, দুইটা ব্যাংক পাশাপাশি আছে। তবে বেশি চলে আর কি এইটা আবুধাবি ফার্স্ট ব্যাংক। আবার এটা টাকাও কাটে, প্রচুর টাকা কাটে, 4,000 প্লাস রাখা লাগে। 4,000-এর নিচে থাকলে এটা প্রতি মাসে 26 টাকা করে কাটে। ওইটাই আছে, ওইটাও এরকমই কাটে 25 টাকা। তবে সবচেয়ে বেটার হলো এইটা, এটার ভিতরে তো অনেক লোন নেওয়া যায়, যে কেউ লোন নিতে পারবে, ওয়ার্কার হোক বা এই দেশের নাগরিক হোক বা অন্য আদার্স, যে কেউ যদি এরকম একটা অ্যাকাউন্ট খোলা থাকে তো এই দেশের থেকে লোন টোন নিতে পারে। এটা একটা হোটেল পর্যটকের জন্য। যাই হোক, সিরিয়াল শেষ, আমি এখন যাব। আজকে হলো শুক্রবার, তো এই দেশে 3 দিন বন্ধ থাকে। এটা পুরোটা অফিস ভিতরে, শুক্রবারে পুরোটা বন্ধ থাকে, ক্যামেরাও আছে। তো আমি আজকে আসছি, এটা হলো এটিএম বুথ। একটা নোট বাংলাদেশের 32টা নোট, এনে একটা নোট বাংলাদেশের 32,000, ভাবা যায়। তো লেটসি ইংলিশ কোনটা বিপরীত, আজকে দেখাই কিভাবে আপনারা ডিপোজিট করবেন যারা না পারেন। কার্ড দিতে হবে, এখানে চেকের অপশন আছে, চেক, এটা ক্যাশ। এখন আমার অ্যাকাউন্ট কপি করবে। এসে পড়ছে,
ওই জায়গায় মালটা দিতে হবে, এই জায়গায় দিতে হবে। চলে গেছে বগে। চলে আসবে এখন একটা স্লিপ, 1000 টাকার একটা নোট, বাংলাদেশের 32,000 কনফার্ম। এমডি হৃদয় মনির মোল্লা, অ্যাকাউন্ট নম্বর। বাংলাদেশের 32,000 ঢুকে গেল। এই কার্ডের ভিতরে 32,000 ঢুকে গেল। এটা আমার কার্ড, আসবে। রিসিভ আসছে, 1000 টাকা ঢোকানো হয়েছে। টোটাল কত টাকা আছে? টোটাল টাকার অ্যামাউন্ট দেখায় নাই, তবে 1000 টাকা ঢোকাইছি দেখাই গেছে। এটা দরকার নাই, চলে যাও। এবার দেখি টোটাল কত টাকা আছে আমার অ্যাকাউন্টে। চেকিং। এখানে আমার পিন নাম্বার চাচ্ছে, পিন নাম্বার দেখানো যাবে না, দেওয়া হয়ে গেছে। ব্যালেন্স চেক। মার্থনেরা যদি চুরি করা যায়, বাংলাদেশে 10 তলা বিল্ডিং দেওয়া যাবে একদিনে। টোটাল কত আছে গাইস আপনাদের দেখাই দিই। বরাবর 6,000 টাকা আছে, 6,001 টাকা আছে 35 পয়সা। শেষ, গুড বাই। এটা একটা পার্কিং লট, মানে এই জায়গায় মানুষ বসে আড্ডা মাড্ডা দেয়। আর এদিকে বড় একটা মসজিদ আছে, দুবাইয়ের ভিতরে সবচেয়ে বড় মসজিদ। আমার যাইতে ওই সাইডে আর কি, ওই সাইডে আমার কাজ। আর এটা সবচেয়ে বড় মসজিদ এই বাজারের ভিতরে। আবার সব জায়গায় না, মানে এই বাজারের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা, মাছ সেন্টারে। তো আমার ওই সাইডে যাইতে দিব, তো চলেন ওই সাইডে যাইয়া দেখাইতেছি। জায়গার রমণীর অভাব নাই, সব জয়েন। আর আমি হলো গরিব, তাই আমি একলা সিঙ্গেল। তো গাইস ওই পাশে সিগন্যাল শেষ। এখন আমার রাস্তা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাইতে হইব, কারণ সিগন্যালটা হপায় শেষ হয়েছে। তো আমি এই পাশ দিয়ে যাবো, ওই পাশ দিয়ে উঠবো, রাস্তার উপরে যাইতে হইব। আন্ডারগ্রাউন্ড দিছে, রাস্তাটা কত বড় দিছে গাইস দেখেন, পুরো দুনিয়া জুড়ে বানাইছে, এত বড় একটা বানাইছে। মানুষ যাইতে যাইতে সিগন্যাল ওই জায়গায় 2বার আই পড়বো। এটা তো অবস্থা টাইটানিক দেখা যায়। কাজটা পরিষ্কার করা না নাকি? আমি কেমন বোধাই গাইজ দেখেন, এদিক দিয়ে সোজা আছে, আমি পুরো দুনিয়া ঘুরে আইছি। আর নেশাখোর এর ভিতরে সব ফুটপাত বইতো বাংলাদেশ হইতে। তো গাইজ 1 মিনিট ওই পাশের থেকে এই পাশে আই করছি, 1 মিনিট লাগছে, এখনো সিগন্যাল আসে নাই। যাই হোক, আমি একটু ফাস্ট চলে আসছি। আজকে শুক্রবারের দিন, তারপরও বাজারটা কেমন মরা মরা লাগতেছে, জমজমাট নাই, তেমন মানুষও দেখা যাইতেছে না। আজকে শুক্রবার, এদিকে সব বাসের সিরিয়াল, ওরে মানুষ, কঠিন মানুষ, এই যে পাশেও আছে।
সব বই রয়েছে বাসের লিগে। পুরো এলাকা বাসের লিগে বই রয়েছে, একটা গোল মার্কেট। এদিকে সব মানুষ আর কি, শুক্রবারে আজকে একটু ভিড় কম, আনা দিন একটু ভিড় বেশি থাকে, আজকে অনেকটাই কম আছে। বাজারে এদিকে মসজিদ আছে অনেকগুলাই, তার ভিতরে এটা হলো শেষ মাথা, এটাও মোটামুটি বড়। এটা হলো মানে লাস্টের দিকে একটা, আলাইন মলের দিকে একটা, আর পিছে হইলো বড় মসজিদ। এদিকে সব ফ্রিতে পাওয়া যায়, দোকানে ঢুকা লাগবে আমার। আজকে শুক্রবার, পাবলিকের আনাগোনা একটু কম আছে, মানুষ এত বেশি নেই, যাবো না আবার। আজকে মানুষ এত বেশি নাই, শুক্রবারে আনা দিন একবারে এই দিক দিয়ে পুরো লোড হয়ে থাকে, এই জায়গাতে হাঁটা যায় না। বাঙালি দোকান আছে থ্রি পিসের, যারা যারা ফ্যামিলি নিয়ে থাকেন এই জায়গাতে থ্রি পিস নিতে পারেন, একদম সুন্দর সুন্দর আছে। আনা দিন এই জায়গাতে পুরো লোড থাকে, আজকে অনেক মানুষ কম। এটা হলো লাকি প্লাজা, বাজার লাকি প্লাজা ট্যাক্সি। তো গাইস এই ভিডিওটা এই মতো ছিল, যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে 3 মাস পরে।